সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৃতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় নির্বাচনের আগে তার দেশের জনগণের প্রতি আহ্বান করেছিলেন তাকে ভোট দিতে, কারণ তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে পৃথিবীর বুকে আবার মহান করবেন। কিন্তু ক্ষমতা গ্রহণের পর ভেনেজুয়েলায় সন্ত্রাসী কায়দায় সে দেশের প্রেসিডেন্টকে কিডন্যাপ করে এবং সবশেষ ইরানে ইসরায়েলের সাথে যৌথভাবে যুদ্ধে জড়িয়ে সেই আমেরিকার মহান তো দূরের কথা, তাদেরকে পৃথিবীর বুকে একরকম হাসির পাত্র বানিয়ে ফেলেছে। কথাটি কেন বলছি? গত দুদিন থেকে ডোনাল্ড ট্রাম্প যখন প্রচার করছেন যে ইরানের সাথে তার আলোচনা শুরু হয়েছে, আলোচনা চলছে, তখন তার এই বক্তব্য নিয়ে ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে যে হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্র আলোচনা করছে, তবে ইরানের সাথে নয়। মার্কিন যুক্তরাষ্ট্র সম্ভবত নিজেদের সাথে নিজেরাই আলোচনা করছে। এর থেকে নিকৃষ্ট উপহাস আর কি হতে পারে? গতকালকে ইরানের একটি দূতাবাসের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি শেয়ার করা হয়েছিল। ছবিটি হচ্ছে এরকম: এর আগে ডোনাল্ড ট্রাম্প যখন ইরানকে 48 ঘন্টা সময় দিয়েছিলেন হরমুজ প্রণালী খোলার জন্য, কিন্তু 48 ঘন্টা সময় অতিবাহিত হওয়ার পর তিনি যখন বলছিলেন যে আমি আর আয়াতুল্লাহ মিলে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করব, এটা বলার পর ইরানের সেই দূতাবাসের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গাড়ির একটি স্টিয়ারিংয়ের ছবির পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকা সংবলিত একটি খেলনা স্টিয়ারিংয়ের ছবি প্রকাশ করেছে, যা দেখে নেটিজনরা এটি নিয়ে হাস্য রসে মেতে উঠেছে। তো যেটি বলছিলাম যে আজকে দেশ রূপান্তর পত্রিকায় একটু আগে একটি সংবাদ প্রকাশিত হয়েছে, বলছে যে এই যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন যে ইরানের সাথে তার আলোচনা চলছে, সেই আলোচনাকে নিয়ে একরকম ব্যঙ্গ, বিদ্রুপ এবং উপহাস করছে ইরানিরা। তো চলুন মূল খবরটি দেখে আসি সেখানে কি লিখেছে। আমেরিকা নিজেই নিজের সাথে আলোচনা করছে বলছে ইরান। খবরটি বিস্তারিত বলছে যে ইরান বলেছে যুক্তরাষ্ট্র আসলে নিজেই নিজের সাথে যুদ্ধবিরতির আলোচনা করছে। বুধবার 25 মার্চ রাষ্ট্রীয় গণমাধ্যমে এই মন্তব্য করেন ইরানের এক সামরিক মুখপাত্র। ইরান একটি চুক্তিতে আসতে মরিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন বক্তব্যের ঠিক একদিন পরেই এই মন্তব্য আসে তেহরান থেকে। রয়টার্স সূত্র জানিয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ থামাতে ওয়াশিংটন একটি 15 দফা প্রস্তাব তৈরি করে মঙ্গলবার তেহরানের কাছে পাঠিয়েছে, কিন্তু এই উদ্যোগকে রীতিমতো বিদ্রুপ করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর যৌথ কমান্ড খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র ইব্রাহিম জোলপাকারি। তিনি মার্কিন নেতৃত্বকে উদ্দেশ্য করে বলেন, তোমাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব কি এতটাই গভীর যে তোমরা এখন নিজেরাই নিজেদের সাথে আলোচনায় বসেছ? তিনি আরও বলেন, আমাদের মতো মানুষ কখনো তোমাদের মতো মানুষদের সাথে একমত হতে পারবে না। জোলপাকারি সাফ জানিয়ে দিয়েছেন, যতক্ষণ না ওয়াশিংটন স্বীকার করবে যে এই অঞ্চলের স্থিতিশীলতা নিশ্চয়তা দেওয়ার দায়িত্ব ইরানের সশস্ত্র বাহিনীর, ততক্ষণ মার্কিন বিনিয়োগ বা যুদ্ধ পূর্ববর্তী জ্বালানির দাম কোনোটাই আর ফিরে আসবে না। এই যে এই কথাগুলোর মধ্য দিয়ে মূলত ইরান যে এই বর্তমান যুদ্ধের চালকের আসনে রয়েছে এবং যুদ্ধ পুরোপুরি এখন ইরানের হাতে, এটি কিন্তু বোঝা গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল তথা ডোনাল্ড ট্রাম্প যতই গর্জন করুক না কেন, তিনি যে ভিতরে ভিতরে ধসে গেছেন বা ইরানের কাছে একরকম পরাজয় তিনি মেনে নিয়েছেন, তার ইরানের সাথে যুদ্ধবিরতি
নিয়ে বসার জন্য প্রস্তাব দেওয়া, এটি তারই লক্ষণ। এবং পাকিস্তানের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি হওয়ার আশা তিনি দেখছেন। তবে ইরান যেভাবে সর্বশেষ 5টি শর্ত যুক্ত করেছে আগের তাদের 3টি শর্তের সাথে, বলা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধ থেকে সরে গেলেও ইরান কিন্তু সহজে এই যুদ্ধ থেকে সরবে না, এবং তারা তাদের যে নেটওয়ার্ক এটি আরও বিস্তৃত করবে এবং তাদের প্রভাব তারা আরও বাড়াবে। কারণ তারা বুঝে গেছে যে ইরানকে নিঃশেষ করার শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের নেই। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।